হ্যালো এভরিওয়ান, স্টোরি অফ সনিতাস ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে হলো 17 এপ্রিল। তো আজকে আমার মামার তো মেয়ে মৌলিকে আমরা আইবুড়ো ভাত দেবো। তো সকাল থেকে রান্নাবাড়ির প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো আজকে সারাদিন কী কী করছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ব্লগটা হয়তো কিছুদিন একটু পরে আপলোড হবে, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে এখন 1:30 বাজে, অনেক সকালে আমি আজকে ঘুম থেকে উঠে গেছি। তো এখন থেকে আমি কিছু রান্না করে নেবো, তারপর মাসিরা এসে ওরা রান্না শুরু করবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। টাটা, বাই। এদিকে সবার ফার্স্টে আমি মৌরি ভিজানো জল খাই, তো সেটা এখন বয়েল করতে দিচ্ছি। তারপরে ধীরে ধীরে রান্নার প্রিপারেশনটা শুরু করবো। আর আমি মৌরি জল বানাতে বানাতেই বাবা বাজার থেকে সব মাছগুলো নিয়ে চলে এসেছে। কাতল মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ। তো এগুলো এখন মাসিরা সব ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে আমি তারপরে ঝোল করব। তো দুটো প্রিপারেশন আমি করব, বাকিগুলো দেখি কে করে, মাসি করে না আমি করি। তো সাথে সাথে আমি চাটনিটাও আগে বসিয়ে নিলাম। মাসিদের মাছ ভাজাও হয়ে গেছে, তারপরে আমি চাটনিটা বসাচ্ছি। দেখো সব মাছ ভাজা একদম রেডি, মাসি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর সাথে সাথে আমি চাটনিটাও রেডি করে দিয়েছি। এবার আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দুটো কড়াইতে আমি দুটো মাছের জন্য মশলা কষাবো। তো একটাতে কাতল মাছ করব, একটাতে চিংড়ি মাছ করব। তো আমি ভেবেছি কাতল মাছের কালিয়া করব, চিংড়ি মাছের মালাইকারি করব। তো আমি দুটো ভালো করি অনেক দিন আগে থেকে, মাথাকালীন থেকেই। তো দেখি এখন আজকেরটা কীরকম হয়, সবাই খেয়ে বলবে যে কীরকম হয়েছে। আর সব পেস্টগুলো আমাকে মাসি করে দিয়েছে রেডি। তো আমি আলু ফুলকপি দিয়ে কাতল মাছের কালিয়াটা করব। তো সেটাই দেখো, আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করিনি পুরো রান্নাটা, যেহেতু আছে খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করছিলাম। এই যে চিংড়ির মালাইকারি ও কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দুধটা দেবো। আর একে একে আমি ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। বড় যেহেতু সাইজের কিছু মাছগুলো ভালো করে রাখতে হয় যাতে ভেঙে না যায়, তো সেইভাবে আস্তে আস্তে করে দিচ্ছিলাম। আর তাড়াতাড়ি নামিয়েও নেব। তো কাতল মাছটা হয়ে যাওয়ার পরে এরপরে পাবদা মাছও আছে, খাসির মাংসও আছে, ওগুলো ধীরে ধীরে সব করতে হবে। তো তারপরে ওকে সাজিয়েও দিতে হবে, একটু তাড়াতাড়িও করতে হবে, দুটোর মধ্যে সব রান্নাবাড়ি শেষ করে দিতে হবে। তো মাছের ঝোলের কালারটা তো খুব ভালোই হয়েছে। এরপরে খাওয়ার পরে কীরকম লাগে সবার কাছ থেকে সেটা জানবো। এই যে দেখো চিংড়ির মালাইকারিটা আমি দুধ দিয়ে দিয়েছিলাম, অনেকটা কালারও চলে এসেছে। তো একটু পরে মাছগুলো ছেড়ে দেবো, আর তাহলেই হয়ে যাবে। একটু জল দিয়ে ফোটালেই হয়ে যাবে। দেখি তারপরে কীরকম হয়। যে দেখো আমার কিছু কিছু রান্না হয়ে গেছে, কাতল কালিয়া, চিংড়ির মালাইকারি, স্যালাড কাটাও হয়ে গেছে। আর এখানে মৌলি যার আইবুড়ো ভাত, তার জন্য মাছটা আলাদা করে উঠিয়ে রেখেছি। তারপরে ডালও হয়ে গেছে, ফ্রাইড রাইসও হয়ে গেছে, এগুলো কিন্তু আমি করেছি। এবার মাংসটা বসিয়ে দিয়েছি এত বড় কড়াই। এখানে মাসি হচ্ছিলো পাবদা মাছের ঝোলটা করছে। তো এরপরে আমি রেডি হয়ে যাই। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। বোনের আইবুড়ো ভাত বলে কথা, তো আমাকে তো সুন্দর করে সাজুগুজু করতেই হবে। তো ওর বিয়ে হলো 9 মে, তো তার জন্যই আজকে ওকে আইবুড়ো ভাত আমরা দিচ্ছি। তো সব খাবার এখানে রেডি হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফ্রাইড রাইস, পাবদা মাছের সর্ষে পোস্ত, চাটনি, পায়েস, কাতল কালিয়া, চিংড়ির মালাইকারি, এই যে পায়েসও হয়ে গেছে, বাটিতে বেড়ে রেখেছে। এখানে মিষ্টিগুলো সাজিয়ে রেখেছি, পরে সুন্দর করে থালায় সাজাতে দেবো। আর এখানে সবার জন্য পায়েসও করেছি। আর দেখো সব প্রিপারেশনগুলো কি সুন্দরভাবে থালায় আমি সাজিয়েছি। তো আমার তো দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের কীরকম লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর মামার বাড়ির সবাই চলে এসেছে। আর এটা হলো আমাদের উড বি ব্রাইড। তো আমি ব্রাইডের জন্য সুন্দর করে থালাটা রাখার জায়গাটা ফুল দিয়ে সাজাচ্ছি। সকাল থেকে এত কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি, তাই জন্য একটু বসে পড়েছি রেস্টের জন্য। তো এরপরে বাবা মৌলিকে আশীর্বাদ করবে। তো বাবা আসার একটু অপেক্ষা করা হচ্ছিল, বাবা যেহেতু লোক ছিল এর জন্য। বাবা চলে এসেছে, দেখো কথা বলতে বলতেই। এবার বাবা হলো মৌলিকে আশীর্বাদ করবে। আর এই মুমেন্টটা প্রত্যেকটা মেয়ের কাছেই খুবই স্পেশাল আর খুবই ইমোশনাল। তো আমার তো চোখে জল চলেই আসছিলো। আজকের দিনে মায়ের কথা খুবই মনে পড়ছিল। কিন্তু যাই হোক, সেসব কথা বাদ দিয়ে তোমরা দেখো, ব্লগটা এনজয় করো। কীরকম লাগছে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার এই কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ব্লগ করার জন্য অনেকটাই উৎসাহিত করবে। এরপরে মামিরা একে একে মৌলিকে আশীর্বাদ করে নিচ্ছে। তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু মৌলিকে মৌলি খাওয়া দাওয়াটা শুরু করবে। এই যে ওকে প্রদীপ জ্বালিয়ে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। আর পাশে যে শাড়িটা আছে সেটা হচ্ছিল দিদি মৌলিকে গিফট করেছে। দিদি কিছু কারণের জন্য আসতে পারেনি, যার জন্য গিফটটাও আগেই পাঠিয়ে দিয়েছিল। আর মিঠু মামি এখন আশীর্বাদ করছে। আর পাশে মৌলির মা বসে আছে মৌলিকে আশীর্বাদ করার জন্য। এরপরে নেক্সটে আসবে। আর বেলা তখন অনেকটাই হয়ে গেছিলো, দুপুর 3টা বেজে গেছে। তাই সবার খাওয়া দাওয়াও খিদাও পেয়ে গেছিলো। আর বৌদি এখন আশীর্বাদ করছে। বৌদির আশীর্বাদ হয়ে যাওয়ার পরেই আমরা ওই সবার খাওয়া দাওয়ার পর্বটাও শুরু করে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু কেউ খায়নি, আমারও খুব খিদা পেয়ে গেছিলো।
তো আমি ওয়েট করছিলাম কতক্ষণে আশীর্বাদ শেষ হবে আর খাওয়া দাওয়াটা শুরু করব। তো এবার খাওয়া দাওয়া শুরু হবে। যে দেখো সবাই খেতেও বসে পড়েছে। বসে ওরা খুবই হাসাহাসি করছিল। তোমরা উইশ করো কমেন্ট সেকশনে মৌলি যাতে বিয়ের পরে খুবই ভালো থাকে। আর আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব